হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। টাইটেল পরে বুঝতেই পেরেছো প্রকাশের বার্থডে, তো তার জন্য এখন ডেকোরেশন করবো। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিরকম আছে আপাতত ঘরের অবস্থা। এরপরে আমি একটা একটা করে সব প্যাকেট বার করছি। এগুলো আমি সব একটা একটা করে কিনেছিলাম, একবারে কিনলে ধরা পড়ে যাবো একবারে আসলে, ওই জন্য মানে বেশ 1 মাস ধরে একটা একটা করে আর কি কিনেছি। এসছে প্রকাশের সামনেও দু একবার এসছে, কিন্তু প্রকাশের সামনে আর কি আমি খুলিনি, কোনো রকমভাবে বাঁচিয়ে নিয়েছি আর কি জিনিসগুলোকে, যাতে কোনো রকম বুঝতে না পারে যে আমি ওর জন্য কিছু করছি বা কিছু। তো এখানে দেখো ক্যানোপিটা আমি বানিয়ে ফেলেছি নেটটা দিয়ে, আর এখানে এখন চাদর চেঞ্জ করবো, ডিসাইড করছিলাম যে কোন চাদরটা পাতবো। তো আমি তো চাইছিলাম যে এক কালারের কোনো সিম্পল চাদর পাততে, কিন্তু আমার কাছে ছিল না, তো যেটা ছিল সেটাই পাতলাম, তার মধ্যে যেটা ঠিক লাগছিল সেটা পাতলাম। আর এদিকে কুশন কভারগুলো লাগিয়ে নিয়েছি, আর এদিকে ভাই দেখো বেলুন ফোলাচ্ছে, আর আমিও এদিকে করছি ওই হ্যাপি বার্থডে যে ব্যানারটা আছে ওটাকে লাগানোর জন্য খুব মানে প্রবলেম হয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। আবার যেহেতু ভিডিওটা আজকেই দেবো বলে ঠিক করেছি, ওই জন্য কোনো রকমের ভয়েস ওভারটা দিচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছ অলমোস্ট ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি, সেটা হচ্ছে ফুল দিয়ে একটু লাভ মতন করবো ভাবছি সামনেটা। তো ওটা ভাই আনতে গেছে, তো আমি যতক্ষণ একটু ফ্রেশ হইনি, খুব মুখ চোখের অবস্থা খারাপ, ফ্যান কন্টিনিউ অফ করা যখন থেকে স্টার্ট করেছি। গরম লাগছে, বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু গরমটা লাগছে প্রচণ্ড ঘরে। তো যাই একটুখানি ফ্রেশ হয়নি, স্নান টান করে একেবারে রেডি হয়ে আমি চলে যাবো হচ্ছে, মানে ভাই যতক্ষণ ফুলটা নিয়ে চলে আসবে, ফুলটা সাজিয়ে আমি চলে যাবো হচ্ছে ঠাম্মা বাড়িতে। আর ঠাম্মা বাড়িতে মানে কাকিকে আগে থেকেই বলা আছে, কাকি আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য বলেছে, তো রাত্রিবেলা ওখানেই যেহেতু খাওয়া দাওয়া করবো। বাড়িতে খাওয়া দাওয়া করলে কি হয়, ওই 9টা সাড়ে 9টার মধ্যে ঠাম্মা বাড়ি থেকে চলে আসতে হয়। ঠাম্মা বাড়িতে খাওয়া দাওয়া করলে ধীরে সুস্থই খেতে খেতে 10:30 11টা বেজে যায়, মানে খেতে বসতে বসতে। তারপরে 11:30 পৌনে 12টা নাগাদ বেরালাম, বেরিয়ে মানে পুরো প্ল্যান করা আছে, ঠিক আছে, মানে জাস্ট ঢোকার আগে কোনো রকমভাবে প্রকাশকে ওখানে আটকে দেবো, যাতে হচ্ছে এখানে কিছু লাইট আছে, আমি তোমাদেরকে পরে যখন পুরো ডেকোরেশনটা দেখাবো সেটা তখন তোমাদেরকে দেখাবো। কারণ দেখো এখন বাজে অলমোস্ট 6টা, তো এখন থেকে যদি আমি লাইটগুলো জ্বালিয়ে যাই তার কোনো মানে নেই। তো তার থেকে বরঞ্চ আমি আসবো সেই 12:15টার দিকে। তো ওর জন্য আমি ভাবছি যে একদম বাড়ির সামনে এসে কোনো রকমভাবে, যেহেতু আমার ভাই আছে আমার বাড়িতে, মানে আমার ভাই রয়েছে বাড়িতে, ঠিক আছে, তো সেই জন্য ভাইকে আমি বলে রেখেছি কিছু একটা করে বাড়ির সামনে কোনো রকম এসে আমাকে ছেড়ে দিবি, তুই এরকম দেখাবি তো খুব আর্জেন্ট শরীর খারাপ লাগছে, মানে অত রাতে তো ওষুধের দোকান টোকান খোলা থাকে, তো এমন দেখাবি যে গ্যাসের ব্যথা করছে বা কিছু করছে, বলবি যে চল ওষুধ, চল উপকাশ দা ওষুধ কিনে নিয়ে আসি বা কিছু এরকম কিছু একটা বলে জাস্ট ওকে নিয়ে যাবি, যাতে ততক্ষণ আমি একটুখানি রেডি করে নিতে পারি। রেডি বলতে যেমন ধরো ওই কেকটা আসবে, মানে কাকার বাড়িতে রয়েছে একটা ছোট্ট কেক, আমি কাকা আনতে বলেছি। তো ভেবেছিলাম আমি নিজেই বানাবো, কিন্তু কাকা বললো বানানোর দরকার, আমি একবারে নিয়ে আসবো ছোটো কেক, কারণ ঝামেলা হয়ে যাবে অত ছোটো কেক বানাতে যদি যাস। ওকে ঠিক আছে। তো কাকা ওই কেকটা আনবে, ওইটাকে নিয়ে আসবো, ওটাকে রাখবো। আর এই যে ক্যান্ডেল যেরকম বললাম না দেখাবো, দেখালে বুঝতে পারবে, লাইট ক্যান্ডেল ওগুলোকে একটু ধরানোর জন্য, মানে আমার কাছে একটু আর কি 5 মিনিট টাইম লাগবে আমার। তো সেই জন্য ভাইকে বলেছি যে এটা করতে, দেখা যাক কতটা কি হয়। তো চলো অনেকক্ষণ বকবক করে ফেললাম, এবার যাই একটু ফ্রেশ হই। মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো খুব খারাপ হয়ে আছে, এমনি আমার ঘুম টুম হচ্ছে না বেশ কয়েকদিন ধরে, এমনিও রাতে খুব একটা ঘুমাই না, আর কয়েকদিন ধরে একদমই ঘুম হচ্ছে না, তার মধ্যে কষ্ট হচ্ছে গরমে। চলো দেখো চোখ ফোক দেখলে বুঝতে পারছো, চোখ ফোক ঢুকে গেছে আমার। তো ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে একদম রাত্রিবেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ডেকোরেশনটা কেমন হয়েছে না হয়েছে, বাকি তোমাদের সাথে একদম রাত্রিবেলা কথা বলছি। তো যেরকম বললাম যে ভাই ফুলটা নিয়ে চলে এসেছে, লাস্ট একটু ডেকোরেশন বাকি ছিল সেটাই করে ফেললাম। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর এই কেকটার একটা স্টোরি আছে যেটা আমি পরে বলছি। আর এই দেখো তোমাদের অলরেডি ডেকোরেশনটা দেখিয়ে দিয়েছি, শুধু লাস্টে দুটো কুশন অ্যাড করেছি, বাকি যেরকম ছিল সেরকমই আছে। এখন 12টা বাজে 3 মিনিট মতো বাকি, আর দেখো এখানে সব কিছু আমার রেডি, আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীরকম কী ডেকোরেশন করেছি। আর ওদিকে প্রকাশ আসছে, মানে যেরকম আমাদের প্ল্যান ছিল, ঠিক বাড়ির সামনে এসে, ঠাম্মা বাড়ি থেকে আমরা ফিরছি, বাড়ির সামনে এসে প্রকাশকে ভাই বলছে চলো না একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, দিয়ে তুই বাড়ি চলে যা, আমরা, আর আমার প্রচণ্ড শরীর খারাপ, যদি ঠান্ডা লেগেছে, তো আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, মানে বুঝতে পারছি কিনা জানি না, আমি কথা লিটারালি বলতে পারছি না, এত আমার অসুবিধা হচ্ছে, না টেনেই যাচ্ছি, খুব পরিমাণে ঠান্ডা লেগেছে। তো যাই হোক প্রকাশকে এসব বলে নিয়ে গেছে, ততক্ষণ আমি একটু লাইট ফাইটগুলো জ্বালিয়ে নিলাম। আর অরিজিনাল ক্যান্ডেল আমি আনতে ভুলে গেছি, তো এইসব ক্যান্ডেল এগুলোই ছিল। ঠিক আছে, একদিকে বিছানায় নেট ফেট আছে, তো বরঞ্চ আরও রিস্ক হয়ে যাবে। ওইদিকে আমি একটা অরিজিনাল দুখানা ক্যান্ডেল জ্বালিয়েছি, ওদিকটায় সব দেখাচ্ছি তোমাদেরকে পরে। যাই হোক চলো এখনও আসুক, তারপরে দেখি ওর কী রিয়াকশান। আর আমি রীতিমতন কথা দেখো মুখ চোখ দেখেও বুঝতে পারবে, তখনও বলছিলাম যে মুখ চোখের অবস্থা ভালো না, শরীরটা ভেতর থেকে ভালো নেই, তো ওর জন্য ভালো লাগছে না আর কি। যাই হোক আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখি কতটা কি রিয়াকশান আমি ওর ক্যাপচার করতে পারি।
বাবা কখন করেছো? ও যেভাবে ঢুকলো মনে হলো না যে আগে থেকেই জানতো। আমার ওর রিয়াকশনটা দেখে এটাই মনে হলো যে আগে থেকেই জানতো। হয়তো দেখো অবাক হয়ে গেছি। কিন্তু এটা তুমি বলছো মুখে, কিন্তু দেখো ওকে ওকে ও ঢুকলো এমন করে, তোকে আমি দেখাবো কেমন ক্লিপটা। ও যেরকম করে আমার দিকে তাকিয়ে হাসবো দেখেছো? আমি তো অবাক হয়ে গেছি না ব্যাপারটা যে। না না তুমি পাশ থেকে কি দেখেছো ঠেকেছো? ও যেরকম করে ঢুকলো মার কালি দিবি, তখন ক্লিপটা দেখাচ্ছি দেখ তুই। তোর মনে হবে ও আগে থেকেই জানতো। আমি না নিজেই স্টপ হয়ে গেলাম ওর রিয়াকশন দেখেছো, জানতো। নিজেই তো অবাক। দিয়ার সাথে গল্প করছিল না? হ্যাঁ আমি দেখছি গল্প করেই যাচ্ছে কন্টিনিউ। দুপুরবেলা সব সাজিয়ে সাজিয়ে তারপরে গেছে না? হুম মানে হাইট এদিকে আনতে পারতাম। হ্যাঁ একটু এদিকে আনতে পারলে মাথায় বুদ্ধি ছিল বললে ভালো হতো। তো দুজন মিলে বললাম না কাটা কেক কাটাও, শুধু কেকটার একটু সমস্যা হয়ে গেছে আমাদের। এটা লাস্টে কাকা হ্যাপি বার্থডে টু ইউ, ক্যান্ডেল হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া দাঁড়া আমি একটা ক্যান্ডেল এনে দেবো, দাঁড়া দাঁড়া জানতে পারবো। মাছ এই গরম আছে, বিরাট গরম দিদি, আমি ধরেছি। ধরো না গরম। আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পারছিস না? ক্যান্ডেল থাক, আমি ভুলে গেলাম এত কিছু মাছ কাজে। পর থেকে এরা সারপ্রাইজ দিতে গেলে একটু একটু ভুলভাল হয়। হ্যাঁ বন্ধু দিদি ফোনটা তো এই তো। ওর জন্য দিয়েছে দিদি, দাঁড়া। তোর তো এটা আন্দাজ হওয়া থাকা উচিত। হ্যালো। হ্যাঁ বাজে আর করতে Thank you. কাছরা উইশ করছি। এই তো আরে আমি আর ঋত্বিক পানশিলাই গেছিলাম বাবা। ওটা আমাদের প্ল্যান। এসে দিকে ওই ঋত্বিক আর ও মিলে ঘর ঠর সাজিয়ে দুপুরবেলায় সব সেট ফেট করে রেখে দিয়ে গেছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এই সালা তুই জানিস? কেকটা খেতে তো ও হবে, জানে। কেকটা খেতে তো একটু হবে। পরে খাও। এটা নিবে যেমন হয় তো কেকটা কখন আনলাম তুমি কি করে বুঝলে? এইটুকুনি, এটা মানুষের আন্দাজ। ভাবছো ওই বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ সময় কেক একটা অ্যারেঞ্জমেন্ট করে জায়গা হ্যাঁ, লাইটটা কেক হোক, পেকে মোমবাতি দিয়ে বলে আমাকে না খাওয়াবে, যেটা হয়। ওই জন্য ও ঢুকছিল না, না বাইরে একটু দিয়ে আসাতে, নাহলে কিন্তু ও বলতো দরজা খোলো। ও দরজা তো খোলাই। ও দিয়ার সাথে কথা বলছে, তখন বাথরুমে মুখ টুকটা ধুতে গেল। ধুয়ে তারপর আবার এসে ওই নিটা ঠিক করলাম। তুমি এত সময় লাগাও না, তোমার মনে হয়েছে এটা কেক আছে ওইভাবে একটু ডিজাইনটা নিল। আচ্ছা কেকটা খাও আগে। আচ্ছা এবার তোমাদেরকে বলি, যেটা বলছিলাম কেকের বিষয়ে একটা স্টোরি বলবো। সেটা হচ্ছে আমার কাকাকে আমি একটা সুন্দর ছোট্ট কেক বানাতে দিয়েছিলাম, ও বানিয়েও ছিল ইনফ্যাক্ট, যার কারণে ওকে বাড়ি এসে ফের আবার মিয়ামোর থেকে এই কেকটা মানে এই পেস্ট্রিটা নিয়ে আসতে হয়েছে, যেহেতু ছোট কিছু আর ছিল না সেই জন্য। অ্যান্ড এই ছিল প্রকাশের মিডনাইট বার্থডে সেলিব্রেশন। কালকেও ছোটোখাটো টুকটাক কিছু করার প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।